না, ওই যে ওইখানে ট্রাক ফাইল টেলিগ্রামে তো আছে, আমাদের গ্রুপে ওই ট্রাকের জন্য। শুধু ইয়েটা দিয়ে আর কি, মানে কোন সাইটে গেলে সফটওয়্যারটা পাবো হ্যাঁ, আমি ডাউনলোড ওই যে করে। দিয়ে দিব না, আচ্ছা গেট ইনটু পিসি লিংকটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের আর্চ শেপের উইন্ডো আমরা কিভাবে ক্রিয়েট করব আর কি। সো ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম হচ্ছে 60,60,60 ইঞ্চের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, অ্যান্ড দেন এখানে উপরে হচ্ছে আমি একটা আর্চ ক্রিয়েট করতে চাই। ওকে, বা এটা এখান থেকে ধরেন 6 ইঞ্চি কম থাকলো। তো ফার্স্টে হচ্ছে আমার এটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, একটা আর্চ আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে এটার প্রোফাইল। সো এখান থেকে আমি জাস্ট যখন আমাদের ওয়াল ক্রিয়েট করব তখন ওইখানে তো আর্চ অলরেডি ক্রিয়েট করাই থাকবে। সো এখানে ক্লিক করলাম, অলরেডি আমার একটা আর্চ এখানে চলে আসলো। এবার এটাকে এই সেগমেন্টটাকে হালকা একটু বাড়াই সিম্পলি। ধরেন যে সেগমেন্ট আছে 12, এটা আমি 60টা দিলাম। ঠিক আছে, 60টা সেগমেন্ট আসলো। এইটাকে ট্রিপল ক্লিক করে মুভ করে এদিকে সরাই নিলাম। ওকে, দেখেন। সো ফার্স্টে কি করব, আমি দুইটাকে আলাদা আলাদা করে তৈরি করব, যেহেতু আমার উপরের সেকশনটা আলাদা এবং হচ্ছে ইয়ার সেকশনটা নিচের উপরের পাশটা আলাদা, নিচের পাশটা আলাদা। সো এখানে খেয়াল করেন, আমি যে বলছিলাম যে আপনাদের মডেলিং করার ক্ষেত্রে সবসময় আপনারা চিন্তা করবেন, কি বলে আপনার ইন্ডিভিজুয়াল পার্ট পার্ট করে চিন্তা করবেন, তাহলে মডেলিং করা ইজি হবে। ফার্স্টে এটা যদি খেয়াল করেন, চারপাশে একটা বর্ডার আছে, একদম চারপাশে একটা বর্ডার, এবং এই বর্ডারের সাথে একদম ডিরেক্ট কানেক্টেড এইটা আছে, এবং এই যে ফ্রেমগুলো এগুলো ফিক্সড, এগুলো নড়বে না। এরপরে এই ফিক্সড করার পরে মাঝখানে একটা স্লাইডিং সিম্পল উইন্ডো আছে, রাইট? এরপরে এই মাঝখানে সিম্পল উইন্ডো ফ্রেমের মধ্যে আরো কিছু ফ্রেম ক্রিয়েট করা আছে। তো দেখেন আমি এটাকে কিভাবে করতেছি। ফার্স্ট হচ্ছে আমি ধরুন এই এজটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, এটা কাট করে নিলাম, আমি আবার এখানে পেস্ট করব, এটাকে অফসেট করলাম এখান থেকে সাপোজ হচ্ছে 2 ইঞ্চি। ওকে, দেন এডিট থেকে হচ্ছে পেস্ট ইন প্লেস দিলাম, এজটা আমার এখানে প্লেস হয়ে গেল, আমার এটা ডিভাইড হয়ে গেল। ওকে, সো এখান থেকে কি করলাম, আমি এটাকে একটা নিলাম, ধরুন যে 2 ইঞ্চির একটা হচ্ছে আপনার ফ্রেম নিলাম, তাইলে হচ্ছে আমার এখান থেকে 2 ইঞ্চির একটা ফ্রেম অলরেডি তৈরি হয়ে গেল। ওকে, ক্লিয়ার। সো এবার হচ্ছে আমার এটাকে এইভাবে এখান থেকে কিছু জিনিসে ভাগ করতে হবে। যদি এখানে আসি, এখানে যেটা হইতেছে, এখানে আরেকটা আর্চ আছে, তারপরে এখান থেকে তিনটা তারা ভাগ করছে আর কি। ওকে, ছোট এখানে আরেকটা আর আছে, আমরা এত ডিটেইলে না যাই। সো এটাকে হচ্ছে আমি এখান থেকে অফসেট ক্লিক করে এটাকে কপি করলাম, ধরেন হচ্ছে আপনার এখান মনে হয় আরেকটু বড় আছে। তো এখানে 18 ইঞ্চি, জাস্ট এটাকে ক্লিক করব, সিলেক্ট করে দেন হচ্ছে জাস্ট এটাকে অফসেট করব। ধরেন হচ্ছে আমার আছে দেখে 14 ইঞ্চি দিলাম, 14 ইঞ্চি। ওকে, সো এবার হচ্ছে এটাকে আমার একটা এখানেও একটা অফসেট লাগবে। সো এটাকে কি করলাম, এখান থেকে ধরলাম, এন্ড দেন ভিতরের দিকে সাপোজ হচ্ছে আমি 2 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিলাম। 2 ইঞ্চি অফসেট যদিও মোটা হয়ে যাচ্ছে দেখতে মনে হয়। এখান থেকে ধরেন 1.5 ইঞ্চির একটা অফসেট নিলাম, তাহলে এখান থেকে একটা 1.5 ইঞ্চির অফসেট তৈরি হলো। এবার হচ্ছে এখান থেকে এই বরাবর এটাকে ভাগ করতে হবে, তাহলে বরাবর ভাগ করতে গেলে কি করতে হবে, আমাকে আগে ফার্স্ট হচ্ছে এই বরাবর একটা রেফারেন্স লাইন টানলাম। এবার হচ্ছে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন যাবে, মানে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা যাবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে যে প্রোটেক্টর টুলসটা ইউজ করলাম এবং এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানলাম। এবার হচ্ছে এখান থেকে আরেকটা লাইন টানলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এই যে রেফারেন্স লাইন যেগুলো নিলাম এগুলারে অফসেট করব। কেমনে অফসেট করব, আসি মাঝখান থেকে, যেহেতু অফসেট করতে হবে আমাদের এই পাশ থেকে এই পাশ থেকে, এইটার থিকনেসও আমরা 1.5 ইঞ্চি দিব। তো এইদিকে দিলাম হচ্ছে 0.75 ইঞ্চি, এইদিকে নিয়ে আসলাম হচ্ছে 0.75 ইঞ্চি। সরি, এটা হচ্ছে অন্যদিকে অফসেট হয়ে গেছে, এটাকে একটু পারফেক্টলি যেন সারফেসের সাথে লেগে থাকে সেইভাবে হচ্ছে অফসেটটা করবেন। এটাকে সেম এখান থেকে 0.75, এই পাশ থেকে হচ্ছে 0.75, এটাকে হচ্ছে সেম এখান থেকে 0.75 এবং এই পাশ থেকে 0.75। তাইলে সারফেসগুলো এখান থেকে হয়ে গেছে। এবার জাস্ট লাইনে ক্লিক করে করে এখান থেকে এগুলোকে ডিভাইড করে দিব সারফেসগুলোকে। সো আসি এখান থেকে এটাকে ক্লিক করলাম, এই যে এই পয়েন্টের কাছে গিয়ে ক্লিক করলাম, এন্ড দেন একদম এই এজ পর্যন্ত এটাকে ভাগ করলাম। দেন এখান থেকে ক্লিক করলাম, একদম কি করলাম, এই এজ পর্যন্ত ভাগ করলাম, তাহলে সারফেস ভাগ হয়ে গেছে খুব সুন্দর করে। দেন আবার এখান থেকে একদম ডিরেক্ট এই সোজা এই পর্যন্ত, দেন আবার এখান থেকে একদম সোজা ডিরেক্ট পর্যন্ত, সেম ওয়েতে এখান থেকে কি করতে পারি, এটাকে পর্যন্ত, এন্ড দেন এখান থেকে এই পর্যন্ত। তাইলে প্রত্যেকটা সারফেস দেখেন আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এবার যে গ্রিড এগুলোকে ডিলিট করে দিই, এগুলোর আর কোনো কাজ নাই।
তাহলে সারফেস গুলো ভাগ হয়ে গেল। এবার কি করবো, এগুলাকে এই যে ভিতরের যে ইয়াগুলো আছে এগুলাকে ডিলিট করে দিই, এগুলো দরকার নাই। এন্ড দেন এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, দরকার নেই জিনিসগুলো। সো ফ্রেম পেয়ে গেলাম, তাই না? এটাকে চাইলে আপনি আলাদা করে কেটে ফেলতে পারেন, তাদের সমস্যা নেই, তো দরকার নেই। তো এবার কি করতে হবে, আমার চাইলে হচ্ছে আমি ফ্রেম যেহেতু পেয়ে গেছি, আমি এই যে প্রত্যেকটা গ্লাসের যে টুকরা আলাদা আলাদা, এগুলোকে আলাদা আলাদা পিস ওয়াইজ হচ্ছে আমি চাইলে কপি করে আবার এখানে গ্লাস বানাইতে পারি, অথবা আবার একটা আর্ট শেপ নিয়ে পুরো জিনিসটাকে একটা গ্লাস আকারে দিতে পারি আর কি, একদম সিম্পল ওয়েতে। হ্যাঁ, এটা আশা করি পারবে। তো আমি এটা দেখাই, কন্ট্রোল সবগুলাকে এই সারফেস যেগুলো আছে সবগুলাকে ক্লিক করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, জিনিসটা এখান থেকে চলে গেল, রাইট? দেন এই যে মাঝখানের সারফেস এটাকে ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার নেই। এবার হচ্ছে আমাদের এগুলো থিকনেস দিতে হবে। সো থিকনেস দেওয়ার জন্য আমি এদিকে সাপোজ ধরুন যে 3 ইঞ্চির একটা থিকনেস দিলাম, এটাকে 3 ইঞ্চি থিকনেস দিলাম। সো 3 ইঞ্চি থিকনেস দেওয়ার পরে দেখেন এটা একটা ডিফারেন্ট কালার হয়ে গেছে। এটা ডিফারেন্ট কালার হয়ে যাওয়ার মানে কি, যে এই টাইপের যখন কালার হবে বুঝবেন যে সারফেসটা আপনার উল্টে গেছে। যখন আমরা একটা সারফেস ক্রিয়েট করি, দুইটা পাশ থাকে, এই যে ফ্রন্ট পাশ যেটাতে হচ্ছে আমাদের মেইন সামনের পাশটা, এখন আমরা টেক্সচার অ্যাপ্লাই করি, আবার পিছনের বা ভিতরের যে পাশটা এটা যে এই সারফেস থাকে। তো এখানে অনেক সময় টেক্সচার অ্যাপ্লাই করলে বা এটা যখন উপর দিকে থাকে অনেক সময় টেক্সচার পারফেক্টলি কাজ করে না বা কিছু প্রবলেম অনেক সময় হয়। তো এটা করার জন্য, এটা যদি আমাদের এরকম হয়, আমরা কি করতে হবে, মাউসের রাইট এখানে সারফেসে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে আমরা রিভার্স ফেস করে দিব, অর্থাৎ ফেসটাকে উল্টে যাবে, রিভার্স করব। রিভার্স ফেস করে দিলে ফেসটা আমাদের উল্টে গেছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস করতে পারি। অথবা কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেওয়ার পরে এটাকে যখন আমরা করতেছি তখন হচ্ছে আমরা কন্ট্রোল চাপ দিয়ে যদি করি তখন হয়তো যে নাও হতে পারে, বা এটা তারপরে হচ্ছে, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, হয়তো এটাকে আমি ভিতর দিকে করছিলাম, আমি আবার কন্ট্রোল জেটে আসি, এখান থেকে এটাকে সামনের দিকে করি, তাইলে হয়তো জিনিসটা আর থাকবে না। ওকে, সো এটাকে হচ্ছে 3 ইঞ্চি সামনের দিকে নিয়ে আসলাম, এটাকে হচ্ছে 3 ইঞ্চি নিয়ে আসলাম, তাইলে হচ্ছে আমার আর ওই সারফেসটা প্রবলেম করলো না আর কি। ওকে, তো এবার এই পুরো ফ্রেমটাকে আমি কি করব, এখান থেকে গ্রুপ করে নিলাম, পুরো ফ্রেমটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। এবার হচ্ছে এই যে এডিট থেকে পেস্ট ইন প্লেস দিলাম, যেটাকে আমরা কাট করছিলাম, ওই যে এই জিনিসগুলো এইগুলাকে সবগুলাকে আবার গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পরে আমি হচ্ছে বিতে চাপ দিয়ে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একসাথেও পুশ পুল করতে পারি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আবার এক্সটেনশন প্রয়োজন হবে। আমরা এক্সটেনশনে পরে আসি, ধরেন এই সাথে একসাথে ক্লিক করে এই এক্সটেনশন দিয়ে টান দিয়ে সব একসাথে করা যাবে। অথবা হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই যে সিম্পল যে পুশ পুল অপশন আছে, বা কি বলে এটাকে পুশ পুল অপশন আছে, এটা দিয়ে করতে পারি। সো এটা মেবি একসাথে সব নেয় না, একসাথে নেয় না, একটা একটা করে সিঙ্গেল করতে হয়। সো এখান থেকে ধরেন 0.25 ইঞ্চি আমরা থিকনেস দিলাম, ডাবল ক্লিক করলে আগের মানটা নিয়ে নিবে। সো এবার হচ্ছে জাস্ট এটাকে আমি সিম্পল আমার নিয়ে আসবো, কি বলে সেন্টার পয়েন্টে নিয়ে আসবো। সেন্টার পয়েন্টে নিয়ে আসার জন্য আমি এটা একটু বাইর করলাম, এন্ড দেন এইটার সেন্টার পয়েন্টে ধরলাম, এন্ড দেন এক্সিসটা লক করলাম, দেন এখানে এই যে সেন্টার পয়েন্টে বসাই দিলে এই জিনিসটা আমার এখানে চলে আসছে। এখানে গ্লাসের কালারটা দিয়ে দিই, এই যে এখান থেকে গ্লাস ম্যাটেরিয়ালস পিক করে নিয়ে এসে এখানে কালার দিয়ে দিলাম, উইন্ডো ফ্রেমের কালার, এখান থেকে ওই যে ফ্রেমের কালারটাকে পিক করে নিয়ে আসলাম, আয়না এই ফ্রেমের কালারে দিয়ে দিলাম, তাহলে পিক হয়ে গেল সিম্পল ওয়েতে। এবার জাস্ট খালি এখানে একটা উইন্ডো আমরা তৈরি করবো। সো কিভাবে, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, এন্ড দেন এটাকে হচ্ছে আমরা গ্রুপ করে নিলাম। ওকে, সো ভি চাপ দিলাম এবং এটাকে অর্ধেক বরাবর হচ্ছে আমাদের সারফেস। এটা অনেক সময় ওই যে থাকে, স্লাইডিং থাকে না, অনেক সময় হচ্ছে সুইং থাকে, যে বাইরের দিকে খুলে যাবে, যে গ্রামের যে অনেক সময় বাড়িগুলো হয় ওখানে যে টাইপের উইন্ডো থাকে বাইরের দিকে খুলে যায়। সো এটা অনেক সময় এই টাইপের থাকে। সো এর জন্য আমরা এই টাইপের উইন্ডো ধরেন তৈরি করলাম। এখানে আরেকটা অফসেট নিলাম, হয়তো 2 ইঞ্চির, হয়তো আমরা আরেকটা অফসেট নিলাম যেটা আমাদের থাকবে। এবার হচ্ছে এটার মাঝখান দিয়ে আরো কয়েকটা আছে, ওই যে খেয়াল করেন কিছু ফ্রেম আছে আর কি, ধরেন মাঝখান দিয়ে একটা, ডিভাইডে দুইটা আর কি। তো এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে মাঝখানে একটা ডিভাইড করলাম, অর্থাৎ এলিভেশন তৈরি করতেছি একদম বাস্তবিকতায় চিন্তা করলে আর কি। সো মাঝখান দিয়ে একটা থাকবে, তো মাঝখানটাকে আমি এটাকে মাঝখানে ডিভাইড করলাম। এবার এটাকে মাঝখানে থিকনেস দিতে হবে। থিকনেস দেওয়ার জন্য আমি কি করলাম, এটাকে মুভ করলাম এই পাশে, মুভ করলাম এই পাশে কত, ধরেন যে হচ্ছে আমার মাঝখানে ধরেন 1 ইঞ্চি দিতে চাই। সো আমি এদিকে 0.5 ইঞ্চি মুভ করলাম, আবার কন্ট্রোল চাপ দিয়ে ওইদিকে 1 ইঞ্চি করলাম, তাহলে কি হলো, আমার একদম মাঝখান থেকে এদিকে 0.5 ইঞ্চি, আবার টোটালটা 1 ইঞ্চি করার কারণে ওইদিকে মাঝখান পার হয়ে ওইদিকে আবার 0.5 ইঞ্চি হয়ে গেছে, একদম সিম্পল ওয়েতে। এই দুইটা এজকে ধরলাম, ধরার পরে মুভ এন্ড হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে একদম এই বরাবর নিয়ে আসলাম এখান পর্যন্ত, ডিভাইড এখানে সাপোজ 3টা দিলাম, ঠিক আছে, 3টাই দিই, আর বেশি দরকার নাই, অথবা 2টা দিতে পারি, আর একটু মডার্ন লাগে, 3টাই দিলাম। সো এটা ওই 1 ইঞ্চি আমি এটাকে করলাম।
সো উপর দিকে দিলাম হচ্ছে 0.7 0.5, আর নিচের দিকে আবার হচ্ছে 1 ইঞ্চি। ওকে, তাহলে ইয়া হয়ে গেল। এবার চাইলে হচ্ছে আমি এইগুলো ডিলিট করে দিতে পারি অথবা এগুলো রাখতে পারি, এবং এই যে এইগুলো এগুলো ডিলিট করে দিতে পারি। তাহলে একসাথে পুরো জিনিসটাকে হচ্ছে আমি পুশ পুল করে নিব। জিনিসটাকে করে দিলাম, তাহলে যে সারফেসটা ধরলো, এন্ড দেন এটাকে হচ্ছে আমার কত ইঞ্চি ধারে, সাপোজ 1.5 ইঞ্চি যাবে বা 2 ইঞ্চি যাবে হয়তো। ওকে, আরেকটা রেক্টেঙ্গেল নিব, এন্ড দেন হচ্ছে আমাদের এটা থাকবে আপনার গ্লাসের জন্য হয়তো 0.5 ইঞ্চি দিলাম বা আরো কম, এত থাকে না। গ্রুপ করলাম, এন্ড এটাকে এখান থেকে ধরে এই সেন্টার পয়েন্টে দিয়ে দিলাম। ওকে, এবার এটা এখানে ইয়া করে দিয়ে দিলাম গ্লাস মেটেরিয়ালসটা, এই গ্লাস মেটেরিয়ালসটা এখানে দিয়ে দিলাম। এই দুইটাকে ধরে মুভ এন্ড হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এখানে দিয়ে দিলাম। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এন্ড দেন ভিতর দিকে হচ্ছে ধরেন 0.5 ইঞ্চি নিয়ে আসলাম, বা এইটার একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম আর কি। ওকে, সো যেহেতু 1 ইঞ্চি ছিল, এবার যখন আমরা রেন্ডার করব তখন হচ্ছে কিছু জিনিস ডিটেইল আরো ক্রিয়েট করতে গেলে আমাদের কিভাবে করতে হয় আমরা হয়তো আরেকটু ডিটেইলে হয়তো পড়ে যাব, বাট একটা সিম্পল ডিটেইল আমরা তৈরি করি। সিম্পল ডিটেইল কিরকম, এই পাশ থেকে কিন্তু আমাদের হালকা একটু থিকনেস থাকবে, এই পাশ থেকে হালকা একটু ইয়া থাকবে, এই পাশ থেকে হালকা একটু ইয়া থাকবে। তো এই জিনিসটা আসলে চাইলে হচ্ছে আপনি যেহেতু যখন রেন্ডার করবেন তখন এটা মনে হবে পুরো একটা ফ্রেম, কারণ এই মাঝখানে কোনো গ্যাপ নেই। তখন হইতে পারে এটাকে আমি জাস্ট এখান থেকে এই পাশটাকে ধরেন 0.125 একটা গ্যাপ করে দিলাম, ঠিক আছে, ছোট্ট করে দেন। এই পাশটা আর গ্যাপ করলাম না, এই চিকন একটা গ্যাপ হয়তো থাকলো, তখন মনে হবে যে এটা মাঝখান দিয়ে ডিভাইড। এটাকে চাইলে কর্নার গুলা এজ বা রাউন্ডেড করে দেওয়া যেতে পারে, অনেক টুলস আছে বা এক্সটেনশন আছে এই জিনিসগুলো। সো যাই হোক, সিম্পলি দেখেন আমরা এই উইন্ডোটা একদম পারফেক্ট ওয়েতে এখানে ক্রিয়েট করে ফেলছি। তো প্রত্যেকটা সবগুলোকে একসাথে ধরে আবার গ্রুপ করে দিলাম, একটা সিঙ্গেল গ্রুপে চলে আসলো। ক্লিয়ারলি বুঝতে পারছেন আশা করি। জি ভাই। ভাইয়া, বাইরের প্রজেক্ট গুলো তো উইন্ডো গুলো এরকমই হয় নাকি, মানে হ্যাঁ, সবচেয়ে বহুল ব্যবহৃত উইন্ডো গুলো কোন টাইপ হয়? ওই বাহিরে হচ্ছে এই যে এখানে একটা আমি দেখাই, বাহিরে বেশিরভাগ টাইপের হয় কি, দাঁড়ান, এই যে এখানে ফিক্সড উইন্ডো গুলা অনেক সময় হয়, এই যে এই টাইপের ফিক্সড হয়, এবং এই যে এখানে যে উইন্ডোটা দেখতে পারতেছেন বা নিচে আসে উইন্ডোর নামগুলো হয়তো থাকবে, যে উইন্ডোর নাম নাই। এই যে এখানে ম্যাক্সিমাম উইন্ডো গুলাই হয় আর শেপের, এগুলা হয় না। বাইরের ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে বেশি এই ফিক্সড উইন্ডো, এটা হয়, এটা হয়, এটা স্লাইডিং উইন্ডোর মতোই, স্লাইডিং উইন্ডো পাশে থাকে এবং উপরে নিচে থাকে। এইটা থাকে যে এটার মতোই সেম, জাস্ট খালি কিছু ফ্রেম থাকে। এটা থাকে যে ফিক্সড, এটা একদম ফিক্সড, আর এটা ফিক্সড বাস হচ্ছে একদিকে খুলে। এই উইন্ডোটা থাকে অনেক সময়, এটাও থাকে অনেক সময়, এই টাইপের উইন্ডো থাকে, এগুলোও থাকে। এগুলো থাকে না, এই টাইপের ফ্রেম টেম থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, স্লাইডিং গুলো থাকে আর কি। এরকম আর্ট শেপের থাকতে পারে আর কি, ওই যে বাড়ির স্টাইল অনুযায়ী। আবার এই যে কিছু সার্কেল উইন্ডো থাকে, এই যে মাঝখানে সার্কেল এন্ড দেন ফ্রেম আর কি, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই যে এই সার্কেল উইন্ডো থাকে, ফ্রেম থাকে, আবার মাঝখানে ডিভাইড করে থাকে, ফিক্স থাকে আর কি। এই জিনিসগুলো এত বড় থাকে না। তারপরে এই যে ইয়ার মধ্যে থাকে, এটা কি বলে, রুফের মধ্যে অনেক সময় ওই যে বারান্দা তৈরি করে একটা রুফের মধ্যে, জি কি জি, জানি বলে, হিপ রুপ, স্কাইলাইট আর কি, গ্যাবল। স্কাইলাইট। হ্যাঁ, ওইখানে আবার ওই যে একটু বারান্দা সিস্টেমে তৈরি করে, ওইটাকে কি জানি নাম, আমরা দেখাইবো না ওই জিনিসটা। ওকে, বা আমরা একটা প্রজেক্টও হয়তো করছিলাম এই টাইপের, দাঁড়ান দেখাই আছে কিনা। আহ, ভাই, আমাদের যে আরেকটা যে প্রজেক্ট করানো হবে ওটা কি মেন্টরশিপে যেটা দেওয়া আছে ওইটাই, না অন্যটা, অন্য ড্রয়িং এ? এটা হয়তো ছিল, আমি আসলে ওই যে প্ল্যান সিলেক্ট করার অত সময় পাই নাই। আমরা অন্য একটা প্রজেক্ট করব, ওইটা হয়তো হাউস। এই প্ল্যানটা আমি জাস্ট ওই যে কারেন্ট ছিল না, ইমিডিয়েটলি সিলেক্ট করে আপনাদেরকে মডেল করাইতেছি আর কি। অন্য একটা প্ল্যান আপনার করেন, এটা আসলে রেকর্ডেড করছে হচ্ছে এই বিল্ডিং এর ইয়াটা আছে, প্ল্যানটা হচ্ছে জি আমরা জি। দেখাইছি আর কি। এই জিনিসটা মেন্টরশিপের, তো ওইটা অন্য একটা প্ল্যান নিয়ে আপনারা কইরেন আর কি। তার প্রবলেম ফেস গুলো জানেন, যেহেতু লাইভ কোর্স। আমি প্ল্যান সিলেক্ট করার সময় পাই নাই, জাস্ট ক্লাসের আগে জাস্ট জি ভাই। র্যান্ডমলি কাছে ভাই, যেটা ছিল। তাহলে ওই যে বাইরের যে প্রজেক্টটা দেওয়া আছে মেন্টরশিপ, ওটা ছাড়া অন্য একটা ড্রয়িং হ্যাঁ, হ্যাঁ, করলেই অন্য হয়। একটা প্রজেক্ট করব আমরা, এটা করব না। সো জি এটা ভাই। জাস্ট সিম্পল ইয়া ছিল আর কি। আচ্ছা, এই যে দেখেন, এটা জাস্ট রেনোভেশনের একটা প্রজেক্ট ছিল, যে দেখছেন এই যে ইয়াতে এখান থেকে উইন্ডো কাইটা বার করছে। এটা কিন্তু এক টাইপের উইন্ডো, আবার হচ্ছে এটাকে ওই যে বের করে দিয়ে কি করছে, ওই যে বারান্দা সিস্টেমও করে ফেলে, বুঝতে পারছেন? জি জি, আচ্ছা, বুঝতে এই পারছি এই ভাই। টাইপের অনেক সময় থাকে আর কি। একটা রুফের মধ্যে অনেক সময় এই টাইপের ইয়া থাকে, এই জিনিসগুলো। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এই